বলতেছিলাম এই যে জমি নিয়ে মারামারি, এটা একটা ঘটনা বলি আপনাদেরকে। এক বুজুর্গ ব্যক্তি এক এলাকায় জমি সংক্রান্ত ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া। হঠাৎ করে ঝগড়ার মাঝখানে ওই বুজুর্গ ব্যক্তি কলসি নিয়া, কলসি ছিলেন তো আপনাদের এলাকায় কি কয়, ঠিল্লা, তাই না? ওই যে পানি রাখে যে, এটা কি কয়, ঠিল্লা, কলসিও কয়। এই ঠিল্লার মধ্যে পানি নিয়ে হুজুর যাইতেছে। এমন অবস্থায় ওই ঝগড়াটে দুই গ্রুপ চিন্তা করলো, আচ্ছা হুজুরের একটু ডাক দেন তো মীমাংসার জন্য। তো হুজুরের ডাক দিছে মীমাংসার জন্য। হুজুর আসছে, আসার পরে হুজুর ঠিল্লা এই যে পায়ের উপরে রাইখা, এই যে এইভাবে মনে করেন এইভাবে পায়ের উপরে রাইখা তারপরে বলতেছে ঠিক আছে বলেন আপনারা কি হয়েছে। তো এখন দুই গ্রুপ, এক গ্রুপ বলতেছে হুজুর এই ঠিক আছে আপনি কথা শুনবেন, কিন্তু ঠিল্লাটা বা কলসিটা নিচে রাইখালন। তো হুজুর বলতেছে এই ঠিল্লাটা হলো বিজা, আর আমি এই বিজা ঠিল্লা বা কলসি এই মাটিতে রাখলে এখান থেকে কিছু মাটি কলসির মধ্যে ঠিল্লার মধ্যে বইরা আমার বাড়িতে চলে যাবে, আর তোমাদের জমি আমার বাড়িতে চলে যাক, এটা আমি চাই না। এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জন্য আমি এই ঠিল্লা নিচে রাখতেছি না। সুবহানাল্লাহ বলেন। দুই ভাই শিক্ষা হয়ে গেছে, বলতেছে সর্বনাশ, এই যে ঝগড়া করব একজন আর একজনের লাইল নিয়া, একটু জমি নিয়া, দিন শেষে কি হবে? 3.5 হাতের উপরে দেয়, বলেন না? 1 কাঠা জমিতে কাউরে দেয় কবর? তো ঠিক আছে আমার বাবার এই 1 কাঠা পুরোটাতে কবর দিলাম, দেয়? জায়গা তো অল্পই দেয়। কি হয় আপনার এই নেতাগিরি করে? কি হয় তোমার মাতবরি করে? আরে দিন শেষে তুমি মাতবরি করো আর যাই করো, তুমি কি জানো হে মানুষ, তোমার সৃষ্টি হয়েছে একটা তুচ্ছ পানি থেকে। কি থেকে? শুধু কি তুচ্ছ পানি থেকে? তোমার মৃত্যুর পরে তুমি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় নেতা হতে পারো, দেশের সবচেয়ে বড় লিডার হতে পারো, তোমার মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন একদিন তোমাকে রাখতে চায় না। আরে রাখবে কি করে? তোমার লাশ থেকে তো একদিন পরে দুর্গন্ধ। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান চিল্লা চিল্লি হুড়োহুড়ি, এটা প্রতিদিন চলতেছে, প্রতিদিন চলতেছে। এটা এক অস্থির অবস্থা, অতিরঞ্জন, বিশাল অতিরঞ্জন। এটা আমার আলোচ্য বিষয় না বাবা, একটু আপনি চুপ থাকেন দয়া করে। কারো বসাইতে গেলে সব বসাইতে হবে, এখন এটা সময় নাই। আমি যে কোনো সময় একটু দোয়া করে দিব, শেষ করে দিব। আসছি, একটু সালাম দিব, দোয়া চাইব, কয়েকটা কথা বলি ব্যাস। আমরা ছোটবেলায় পড়ছি মোটামুটি সবাই। আচ্ছা, যে অপ্রাসঙ্গিক কয়েকটা কথা বলতে চাইছিলাম সেটা বলিনি। বিবাড়িয়াতে আলহামদুলিল্লাহ যেমনিভাবে মুসলিমদের ইমানি জাগরণ দেখা যায় যুবকদের, তেমনিভাবে বিদআতেরও আঁকড়া দেখা যায়। আবার মারামারিরও অভাব নেই। একটা আজব কালচার। কি আমার তুই একটা কথা বলে ফেলছিস, বাস লেগে গেছে, সে দেখে সাথে। আরে বাবা, আপনি কি জানেন এক মুসলমানের জন্য অপর মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত হারাম করা হয়েছে। আপনি অপর ভাইকে গালি দিতে পারবেন না, এটা হারাম, আপনার জন্য হারাম করা হয়েছে, তার রক্ত হারাম। যে ব্যক্তি অন্য একজন জুলুম করার পরেও সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, তবুও মাফ করে দিল, আল্লাহ পাকের কাছে সে ব্যক্তি প্রিয় হয়ে যায়। অপ্রাসঙ্গিক কথাগুলো কেন বলতেছি? এই আজব কালচার এই এলাকায় আছে না নাই? আমি এই এলাকার আপনাদের সন্তান, আপনাদের এই এলাকায় নাকি ভাইয়ের নানার বাড়ি, আমারে বলতেছে মেসেজ দিয়ে, আমজাদ হোসেন আশরাফি ভাই, ভাইয়ের কাছে গল্প শুনছি এই এলাকায় নাকি এমনও আছে যে কবজি কাইটা পরে মিছিল করে। কি বেড়াগিরি! সমস্যাটা কোথায় জানেন? হুজুররা এখানে আছেন। সমস্যাটা হলো মূল স্পিডটা যেদিকে লাগানো দরকার আমরা সেই স্পিডটা লাগাইতে পারি না। কয়েকটা জিনিস মানুষের মধ্যে, এগুলো স্থির থাকবে না, একটা না হইলে আরেকটার দিকে যাবে, ভালোর দিকে না নিলে খারাপের দিকে যাবে। সেটা কি? মানুষের মেধা, মানুষের মন কোনো না কোনো কিছু চিন্তা অবশ্যই করতেই থাকবে, করতেই থাকবে।
মানুষের মনে একটা না একটা কিছুর চিন্তা আসতেই থাকবে। আপনি যদি এই চিন্তাকে ভালো দিকে ডাইভার্ট করেন, ভালোর দিকে যাবে। খারাপের দিকে দিলে যদি ভালোর দিকে না লাগান, তাহলে কোন দিকে যাবে? খারাপের দিকে যাবে। সেম ভাবে মানুষের রাগ, এটাকেও ভালোর দিকে নেওয়া সম্ভব। সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহপাঠীরা কেমন ছিলেন? আশিদ্দা, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিলেন? দরদওয়ালা, রহমওয়ালা। তো আমাদের ক্ষেত্রে এটা ঘটাইতে হবে। ব্যাস, আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, রাম বামদের বিরুদ্ধে হব শক্ত। ব্যাস, ডাইভার্ট করে দেন, দেখবেন রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যেই ব্যক্তি অন্য কোনো জায়গায় রাগ দেখাইতে পারে না, দেখবেন রাগ ঠিকই ঘরের বউ লগইলেও দেখা। যদি বউ বাচ্চাদের লগে না পারে, ইমাম সাহেবরে গিয়ে খুঁজা, এই ইমাম সাহেব, এই ফ্যানটা মুয়াজ্জিন সাহেব এই অবস্থা কেন? এই মসজিদে এমন ধুলাবালি থাকে কেন? করে কি করে না? এই যে রাগ ডাইভার্ট হয়, আপনি বুঝবেন কিনা আমি কয়েকটা জিনিস বলতেছি। এক, ফিকির, আপনার চিন্তা চেতনা একটা না একটা দিক নিয়ে চিন্তা করতেই থাকবে। ব্রেন কখনো বসে থাকে না। ঘুমের অবস্থা ছাড়া ব্রেন কি করে না? কখনো বসে থাকে না, একটা না একটা ফিকির করতেই থাকে। তো আপনি যদি ফিকিরটাকে দ্বীনি লাইনে, ঈমানের লাইনে কাজে লাগান, লাগলো, নাইলে খারাপ দিকে চিন্তা আসবে। যুবক একটা মেয়ে দেখছে, বাস সারাদিন এইটা ফিকির চলবেই, মাথায় ঘুরতে থাকবে, চেহারাটা এমন, এরকম, চুলগুলো এমন, এই সেই চিন্তা ঘুরতে থাকবে। কারণ সে কোরআনের চিন্তা করে না, সে ইসলামী সমাজ ব্যবস্থার চিন্তা করে না। এই যুবকদের অধপতনের পিছনে এই গোটা বিশ্ব ব্যবস্থা এবং এই বর্তমান বিশ্বের, বিশেষ করে মুসলিমদের যুবকদের অধপতনের পিছনে সবচাইতে বড় এবং অন্যতম কারণ হলো যুবকরা এখন নিজের স্বার্থ, কেমনে একটা বিয়ে করব, কেমনে বাড়ি করব, কেমনে গাড়ি করব, ছাড়া এই উম্মার যুবকদের, উম্মাহকে নিয়ে, জাতিকে নিয়ে কোনো চিন্তা নেই। এটা বাস্তবতা। একটা যুবক 12-13 বছর বয়সের কিশোর, 14 বছরের কিশোরের মাথায় চিন্তা ঢুকে গেছে, বাপের লগে দোকানদারি করে, কেমনে হ্যাঁ দোকানদারি করে হোক, যেমনে হোক কিছু টাকা কামাইতে হইব, একটা বিয়া করতে। এর মাথায় আর কোনো ধান্দা নেই। ভাবিরাও তারে বলে, টাকা কামাস না, বিয়া করাইলে খাওয়াই বিকি, কয় কি কয় না। এই হালত, এটার কারণে যুবকদের মধ্যে এগুলো ঢুকাইয়া দেওয়া হয়েছে। এতে কুফাররা খুশি, কুফাররা এতে কি চরম খুশি। আমাদেরকে নিয়ে ফিকির করার চিন্তাও নাই। আগের প্রোগ্রামে ওটা বলে আসছি, এরা আমাদেরকে প্ল্যানগুলো দিয়ে দিচ্ছে, এরা আমাদেরকে এক এক সময় এক একটা খাওয়ায় দিচ্ছে, আর আমরা সেটাই খাইতেছি। এরা এক সময় সামনে আনবে ট্রান্সজেন্ডার ইস্যু, এক সময় আনবে সমকামিতা ইস্যু, এক সময় আনবে একটা আল্লাহ রসুলকে নাউজুবিল্লাহ অযথায় গালি দিয়া বসবে, ওই ইস্যুটা সামনে নিয়ে আসবে। এক সময় এক আলেম রে কটূক্তি করে ফেলবে, এটা নিয়ে একটা সামনে ইস্যু নিয়ে আসবে। ইস্যু এরা আমাদেরকে বানায়া দিবে, আর আমরা সেটা নিয়ে কথাও বলবো, মাঠে চিল্লাচিল্লি করব, এমনকি মাঝে মাঝে আন্দোলনও করব। ইস্যুগুলো বানায়া দেওয়া কাদের? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদীদের খাওয়ায় দেওয়া এজেন্ডা গিলায়া দিবে, আর আমরা ইস্যুগুলো নিয়ে নাচানাচি করব। এবং আমরা জানবও না এটা কে প্রমোট করতেছে, কতদিন চলবে, কিংবা এই মারামারি হানাহানি কতদিন চলবে, জানবো না। কেন এই সমস্যা? এই অধপতনের পিছনে আমি যে অন্যতম কারণটা দেখি, সেটা হলো আজকের বিশ্বের মুসলিম যুবকেরা তার নিজের ধান্দা, নিজে কিভাবে চাকরি করবে, নিজে কিভাবে টাকা কামাবে, কিভাবে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কিভাবে একটা বাড়ি করবে, কিভাবে একটা অ্যাপাচি গাড়ি, ইয়ামাহা গাড়ি কিংবা পালসার একটা গাড়ি নিয়ে ঘুরবে, এলাকায় ফুটানি দেখাবে, পোলাপান 5-10টা তার কথা শুনবে, এলাকায় যারে মন চায় হারে ধর মাইরালামু খায়ালামু বলবে। এই দান্দা ফিকির তার মধ্যে। এই উম্মাহ, এ জাতি আজ কোথায়, তাদের অবস্থান কি, কুফফারদের এজেন্ডা কি, কুফফাররা কি চায়,
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই যে এক মিল্লত, এক জাতি এরা হয়ে আছে, এই কুফফার বিশ্ব আমাদেরকে গিলে ফেলতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে অচিরেই, সায়াতি আলা জামান, এমন একটা জামানা আসতেছে যে জামানায় কাফেররা দস্তরখানার মধ্যে খাবার খাইতে মানুষ যেমন একে অপরকে ডাকে, বাবা আসো একসাথে খাই, তেমনি ভাবে মুসলিমদেরকে নিধন করার জন্য কুফফাররা একে অপরকে এইভাবে ডাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় মুসলিমদের সংখ্যা কি কম থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সংখ্যায় অনেক হবে, কিন্তু তাদের মধ্যে ওয়াহান ঢুকে যাবে। ওয়াহান কি ঢুকে যাবে? ওয়াহান কি ইয়া রাসূলুল্লাহ? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা বাইরা যাবে। আছে না নাই দুনিয়ার প্রতি ভালোবাসা? প্রতিযোগিতা চলে, কার বাড়ি বড়, কে কার চাইতে উঁচু বিল্ডিং করতে পারে, কার বাড়ির আঙিনাটা একটু বেশি, কার 5টা 7টা পোলা পান, হ্যাঁ এলাকার মাতবর, যে ধর কইলে 50টা লোক লাঠি নিয়ে বাইরে আসছে, বড় মাতবর আর কিনা। তোমার মাতবরি তুমি কি দেখো না? তোমার এলাকার বড় বড় মাতবর গুলো আজকে নাই, তুমি কি দেখো না? তোমার এলাকায় যার দাপটে কাইপা উঠতো, যে ডাক দিলে শত শত লোক লাঠি সুটা নিয়ে বাইর হয়ে যেত, বল্লম নিয়ে বাইরে যেত, টেড়া নিয়ে বাইর হয়ে যেত, সেই লোকগুলোর অস্তিত্ব আজকে নাই। তুমি কি দেখো না? কবরে পোকামা করে তাকে খেয়ে ফেলছে, মাটির সাথে মিশে গেছে সে। আল কবর ইয়া ইবনা আদম, আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, কবর তো প্রতিদিন ডাকতে থাকে, ইয়া ইবনা আদম, হে বনি আদম সন্তান, আজ তুমি এখানে মারামারি হানাহানি করতেছো, আজকে তুমি হই হুল্লোড় উৎসবে মেতে আসো বন্ধু বান্ধব নিয়ে, আগামীকালকে তুমি থাকবে আমার ভিতরে একা, একা থাকবে একা। আজ তুমি হাসাহাসি করতেছো, কালকে চিৎকার করে কান্না করবে, চিৎকার করে কান্না করবে, আয় আল্লাহ আমাকে আবার ফিরাইয়া দেন, আমি আরেকটা সুযোগ চাই। কাল্লা, কখনো না, আপনাকে আমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেওয়া হবে? সুযোগ আরো পাবো? তাইলে যে সুযোগ পাইছি এখনই কাজে লাগাইতে হবে, কি হবে না? কাজে লাগাবো কেমনে? যে সূরা পড়লাম, সূরাতুল কাফিরুন, এই সূরার মধ্যে আল্লাহ পাক একত্ববাদের ঘোষণা দিলেন। আল্লাহ পাক ঈমানের একটা মৌলিক বিষয় সেখানে উপস্থাপন করলেন। কুফফারদের সাথে সম্পর্ক কেমন হবে? আল্লাহ পাক ওয়ালা বারা, মুসলিমদের সাথে মুহাব্বত এবং কাফেরদের সাথে বৈরিতা, এটা ঈমানের একটা শাখা। অথচ আমাদের অবস্থা কি? আমরা এক মুসলিম অপর মুসলিমের বিরুদ্ধে বৈরিতা। আমার অবস্থা যেন এমন যে এলাকার কাফেরটাও আমার কাছে ভালো মুসলিমের চাইতে। শুধু কি এটা আমাদের দেশে বা আমাদের অঞ্চলে? রাষ্ট্রীয়ভাবে অবস্থা এমন, কুফফারদের সাথে রাষ্ট্রের কর্ণধারদের সম্পর্ক অনেক ভালো, মুসলিমদের সাথে সম্পর্ক ভালো না। এটার কারণ কি? আপনি দেখবেন মুসলিমদের বিরুদ্ধে এরা বলেই যাবে, বলেই যাবে, এরা আমাদেরকে বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন যার তার, যার তার ধর্ম যার তার, এগুলো বলে বলে আমাদেরকে বলাইতে চাইবে। অথচ এরা বলবে কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ ইস্যু, এগুলো নিয়ে কিছু বলা যাবে না, এ ধরনের কথা বলবে আমাদেরকে। কিন্তু নিজেরাই আফগানরা যখন বিজয়ী হবে, এই সুশীলরা, এই নাস্তিক মুরতাদরা আমাদের আফগানের মুজাহিদদের বিরোধিতা করবে। ঠিক কি ঠিক না? তো বলতেছিলাম, খেয়াল আছে কিনা, 3টা জিনিস যদি আপনি সঠিকভাবে কাজে না লাগান তাইলে ভুল পথে কাজে লাগবেই। এর মধ্যে একটা কি? ফিকির, চিন্তা। আপনি যদি চিন্তাকে ভালোভাবে কাজে না লাগান খারাপ দিকে যাবেই। আপনি যদি এলাকার মধ্যে চিন্তা করেন যে ঠিক আছে আগামীকালকে থেকে এলাকায় একটা লাইব্রেরি দিব, কি করব? লাইব্রেরি দিব, সুন্দর সুন্দর কবরের আযাবের ভয়, ঈমান কি, তাকওয়া কি, বুজুর্গি কি, আমাদের সালাফদের, আকাবিরদের, সাহাবায়ে কেরামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, উলামায়ে দেওবন্দের ইতিহাস, বিভিন্ন সুন্দর সুন্দর কিতাব আইনা একটা ছোট্ট লাইব্রেরি দিব।
লাইব্রেরিটার থেকে প্রতিদিন আমি 10 জনকে 10টা বই বিলি করব। কত সুন্দর না কাজটা? 10টা বই বিলি করব এবং তাদেরকে নামগুলো লিখে রাখবো। তোমরা আগামী শুক্রবার, আজকে শুক্রবারে নিলা বইগুলো, আগামী শুক্রবারে আবার আমার এখানে দিয়ে যাবে। সমাজ পরিবর্তনের জন্য এগুলো খুব জরুরি। আপনি যে ফিকিরটা করলেন কাজে লাগলো। আর এখন চাচা কি ফিকির করে? আমার 7টা পোলা পান, আমারে বাজারও তুই ধমক দিছস, আগামীকালকে তোরে খাইছি। কথা কয় না? ফিকির কি চাচা? তুই আমার বাজারে চোখ দেখাইছস, তোর কালকে খবর আছে। কেমনে কি করা যায়? এই খবর দে, আমার শালারে খবর দে, পোলাডিরে দে, হতো না, ওই হইতো না, শালাডিরও খবর দে, এই পাশের বাড়ির বাইস্তাডিরও খবর দে, সব দিলে আগামীকালকে এদেরকে ধর্ম। ফিকির ফিকির চলছে, দেখেন চলছে কি চলে না? যুবক ফজরে কেমনে জাগবে? রিংটন দিয়ে বসে আছে। ফিকির, আমাকে ফজরে উঠতেই হবে, আমার রবকে সিজদা দিতেই হবে। এই ফিকির নিয়ে যুবক আগাইতেছে। আল্লাহু আকবার। এই যুবকের আর কোনো খারাপ চিন্তা নাই। আরেক যুবকের চিন্তা, কালকে কেমনে পার্কে ঘুরতে যাব। ব্যাস, ভালো চিন্তা নাই, খারাপ চিন্তা ঢুকতেছে। এটা আবার কেডারে? কি সুন্দর ভিডিও করে, এনের কোনো একজনের মনে হয় না, ক্যামেরাম্যানের। এই পাগলা বলা যাবে, ঠিক আছে, এটা ভালো। সে ভিডিও করতেছে মানুষ সবাইকে দেখানোর জন্য সুন্দর কিছু। তো আমার নাকে লাগিস না ভাই এসে। তো যাক, বলতেছিলাম ফিকির, এটা মনে রাখবেন। ফিকির, এদিকে খেয়াল করেন। আহা, তাহলে আমরা সবাই ইয়াই দেখি। আচ্ছা, এটা বন্ধ করে দিন, নিয়ে আসেন, এটা নিয়ে যান, নিয়ে যান। কার কাছে দিচ্ছেন এটা? পিছনে কেউ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, নিয়ে যান। এটা থাকলে মানুষ ওদিকে তাকাবে, এক করবে, কথা শুনবেন, কথা শুনেন। বলতেছিলাম কয়েকটা জিনিস। ফিকির, মাথার চিন্তা ভালোভাবে কাজে না লাগাইলে খারাপ দিকে। যদি আপনি চিন্তা করেন আগামীকালকে আমি নিজে তো নামাজ পড়বই ফজর, 5টা লোকের, 5টা বাদ দেন, 1টা লোকের আমি যারা সবচেয়ে মোহাব্বত করি এর নিয়েই যাবো মসজিদে, যেমনে পারি নিয়ে যাবো। বিশ্বাস করেন আপনি পারবেন, বিশ্বাস করেন আপনি পারবেন। ফিকিরটা করেন না যে আগামীকালকে সকালে ফজরের নামাজে আমি নিজে তো যাবই, আমার বন্ধু নজরুল ইসলামকে, আমার বন্ধু আব্দুল্লাহকে আমি নিয়েই যাব। পারবেন? কে কে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলু, আল হাদিসের আলু, নারায়ে তাকবীর। বলতেছিলাম আপনি ফিকিরটা ঢুকান মাথায়। আমাদের ফিকির এই উম্মার বিজয়ের ফিকির। আমাদের ফিকির কি? এই উম্মা কিভাবে বিজয়ী হবে। আরে কথাই শুনেন, কোন দিকে আছেন? একটু হাতগুলো ওঠান। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। হাতগুলো একটু নাড়া দিন, ঠিক আছে। এদিকে তাকায় নাড়া দেন, নামান। এদিকে আসছে নজর, ফোকাস এদিকে আসছে। এবার কথা শুনুন। ফিকির কি বলতেছিলাম? ফিকির, চিন্তা, ব্রেন, এটাকে ভালো কাজে না লাগালে খারাপ দিকে যাবে। যদি আপনি নামাজের কথা চিন্তা করেন, আগামীকালকে একজন, কয়জন, কয়জন, কয়জন মস্ক করাই ছোটবেলায় পড়েন নাই? আখলিস দীনাকা, এই শুদ্ধ বলে দেখি। এটা ছোটবেলায় আমরা সবাই ভুল করছি। হ্যাঁ, আখলিস দীনাকা ইয়াকফিকাল, এভাবে পড়তে হবে। কাফা ইয়াকফি, এখানে ইয়াকফিকাল টান হবে না। তো এই যে
আপনার ইমানকে খাঁটি করার কথা বলা হয়েছে। অল্প আমলই কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। তো আমি আজকে ইমানের বিষয় নিয়ে, কাফেররা আমাদের ইমানটাকে কিভাবে চুরি করতে চায় এটা নিয়ে কথা বলতে চাইছিলাম। কিন্তু আমি তো আগে নিজের ফিকির ঠিক করতে চাচ্ছি, আপনাদের ফিকিরও ঠিক করতে চাচ্ছি। আমাদের ফিকির মুসলিমদের বিজয়, আমাদের ফিকির কে? ইসলামের বিজয়। সেটা আসবে কোন পথে? সেটা আসবে যুবকদের ফিকির ঠিক করলে, এই উম্মার মুসলিমদের ফিকির ঠিক করলে। অতএব আমাদের ফিকির হতে হবে ভালো, খারাপ দিকে না ভালো দিকে। আবারও বলতেছি, আগামীকালকে থেকে আমি ফিকির করব, একজনকে হলেও মসজিদে নিয়ে যাব। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয়টা বলছিলাম কি বলেন তো? কয়েকটা বিষয় যেগুলো ভালোভাবে কাজে না লাগাইলে খারাপ দিকে হলেও যাবে। এর মধ্যে একটা বলছিলাম ফিকির। মাশাআল্লাহ, দেখছেন হুজুর খুব ভালো শুনছে। রাগ, রাগ, মানুষের রাগ যে আছে এটাকে ভালোভাবেও কাজে লাগানো যায়। আশিদ্দা ও আলাল কুফার, এটাই ছিল আজকের আমার আলোচনা। কাফেরদের সাথে আমাদের সম্পর্কটা আশিদ্দা, শক্ত হবে। আল বুগদু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ। মুহাব্বত কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। মুহাব্বত কার জন্য হবে? শত্রুতাও কার জন্য হবে? এই যে রাগ আর শত্রুতা যখন আল্লাহর জন্য হবে, বিশ্বাস করেন আগামীকালকে আপনাদের বাজারে দাওয়াত নিয়ে যাবে 5 জন লোক, ভাই নামাজের জন্য আসো। আরেক নেতা বলে জানতে সাথে সাথে ওর কল্লাটা ধরবে, বদমাইশের বদমাইশ, তুই নামাজে যাবি না, ভালো কথা ধমক দিবি। এই যে রাগটা কাজে লাগলো কি লাগলো না? আপনার যে রাগ আছে, সাহস আছে, এটা কাজে লাগলো কি লাগলো না? রসুল রে কেউ গালি দিল, পিডা, বদমাইশের বাচ্চা, কাজে লাগলো কি লাগলো না? এটাই এটাই আমরা এটা চাই। আপনার রাগটাকেও কাজে লাগান, সাহসটাকে কাজে লাগান। আপনার অনেক সাহস আছে, আপনি কি করেন? মানুষের দরজা খুলে মানুষের ঘরে চলে যান। এই সাহসের মূল্য আছে বলেন? বাকি গভীরে যাইলাম না। আপনি বিশাল সাহসী, আপনি ভীষণ সাহসী। ছোট বাচ্চারা ওটাস করে শর্মান, হাইরে আপনার রাগ, হাইরে আপনার সাহস। বউরে পিঠে আপনি হসপিটালে পাঠিয়ে দেন, আপনি খুব সাহসী। এই বাবা, এই যে রাগ দেখা দিছে একবার, এটা চলবে না। এই এই ভাইরা, দোয়া করে দিব, কিন্তু দোয়া করে দিব। আমি তো আমার মূল আলোচনার দিকে যাইতেই পারতেছি না। না, বসতে হবে না। আপনারা যারা বসে আছেন তারা বসে থাকেন, যারা দাঁড়ায় আছে দাঁড়াই থাকেন। কিন্তু কেউ কাউরে বসতেও বলবেন না, দাঁড়াইতেও বলবেন না, একবারে যেমনি আছেন তেমনি। ঠিক আছে? রাজি আছেন? বলতেছিলাম, এই রাগ কাজে না লাগালে, রাগ কাজে লাগানোর পথও দেখাই দিলাম। দেখেন, শুধু বলি নাই, কাজে লাগানোর পথটাও দেখাই দিলাম। এলাকার আলেমকে কেউ গালি দিয়েছে, আলেমদেরকে কেউ জেলে নিয়েছে, আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, আলেমদেরকে ফাঁসি দিচ্ছে। এলাকার একজন আলেমকে, সম্মানিত মানুষকে গালাগালি করতেছে কোন নেতা, ওর কলারটা ধরে। রাগটারে কাজে লাগান। কিন্তু আপনি কি করলেন? আপনি বউরে পিটায় রাগ দেন, এই রে আপনার রাগ। বাচ্চারা এসে এমনি পিটায়, মনে হয় যেন কি বলে, কি বলে, গরুরে পিটাইতেছে, কিংবা আমাদের দেশে শুকর রে পিটায় না? দেখবেন যে শুয়োর যদি আসে, আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় হয় কিনা, মানে এক পাল শুয়োর যখন চলে আসে, আসেন এদিকে, এদিকে নাই, বুঝবেন না। হাই রে পোলাপান লাড়ি দিয়ে কি পিটা নিয়ে যে পিটা, এটা আমাদের এলাকায় খুব চলে। তো বাচ্চারা এমনি পিটা, বউরে পিটা। এমনকি যে কারো সাথে, মুসলিমদের সাথে ঝগড়া লাগলে হেলা দিলে দৌড়, লিঙ্গিটা মাইরেই দৌড়, ধর খাই লাইছি আজকে। এর খুব রাগ, খুব সাহস। এমন ওরা সবাই বিতু বিতু না হলেই, সাহস থাকলেই। আপনাদের এলাকার একটা মজার ঘটনা শুনে, যদিও আমি একজনের কাছে শুনছিলাম কারগুজারিটা, যে প্রশাসন নাকি বাধা দিতে আসছে ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো অঞ্চলে মাহফিলে। তো প্রশাসনের লোকদেরকে এক লোক কানে কানে গিয়া কয়
কয় পুলিশ সাহেব, কয় আপনি কি জানেন এই এলাকার মহিলারাও টেডা চালাইতে জানে? পুলিশ বয়ে চলে গেছে, কয় এলাকায় আর থাকা যাবে না। এই এলাকার এইগুলো আছে, আমরা শুনছি। তো এই জন্য বলি আপনাদের এই রাগটাকে ভালো দিকে কাজে লাগান। কোন দিকে? আপনি আজকে থেকে শপথ করেন কোন মুসলিমকে, যারা আমরা মুসলিম, আমরা সবাই মুসলিম না, কোন মুসলিমকে আমি জুলুম করব না, রাগ দেখাবো না, মারবো না, রক্ত জড়াবো না। শপথ করেন, বলেন আমি শপথ করিতেছি যে আমার হাত দ্বারা কোন মুসলিমের রক্ত ঝরবে না, আমি কোন মুসলিমকে অহেতুক জুলুম করব না। কয় না এরা? কয় না? কয় না? হুজুর গত কয়েকদিন আগে আমার বাইটারে মাইরে তুইছে, আমনে শপথ করে বিপদে বলবো নাকি? প্ল্যান করতেছি, ভাইরা ঢাকার থেকে আইলে ওরা ধরব। এই প্ল্যানে আছেন নাকি? প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, এটা করিয়েন না, এটা করিয়েন না। এক সময় নাম করা ছিল গফরগাঁও, ময়মনসিংহের। আলহামদুলিল্লাহ গফরগাঁও অনেক ভদ্র হয়েছে। আসুন আসুন আমরা আমাদের রাগটাকে, আসুন আমরা আমাদের এই ঝগড়াঝাটিটাকে, এই রাগটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজে লাগাই। আমরা কারোর সাথে রাগ করব তো কার জন্য? আমরা কারো বিরুদ্ধে ঝগড়া করব তো কার জন্য? নিজে কি বলে, আমাদের এলাকার কিছু চাচারা আছে, এটি হলো কুদাল স্পেশালিস্ট। আপনাদের এলাকায় নাই কোদাল স্পেশালিস্ট, বুঝেন? হ্যাঁ, লাইল কাটে হুজুর কইতেছে। কয়রা আছে না নাই? আরে আয়াত পড়লাম, কোন দিকে যাইতেছি, কোন দিকে? যাক, আমার কথাগুলো মনে হয়ে গেছে, বলা দরকার এই এলাকায়। তো এই কাটিং মাস্টার, কুদাল মাস্টার যারা আছে লাইল কাটে, এরা দেখবেন ওমা কুদাল ধরে একটু বেকায়। কিছুদিন তারা 1-2 বছর এভাবে কুদাল মারতে মারতে লাইল একটা নাই। কি হয়েছে? 2 বছর যাওয়ার পরে পাশের ক্ষেতওয়ালা ধরছে, আজকে তোরে খাইছি, 2 বছর ধরে দেখতেছি তুই খালি এইভাবে কাটিং মারস, আজকে তোরে ধরছি। এমনি হাওয়া কুদাল লয়ে লাগছে, হাওয়া কুদাল লয়ে লাগছে। হঠাৎ করে শুনবেন একটা নাই, কাতেল এবং মাকতুল উভয়টা জাহান্নামে। কাতেল মাকতুল উভয়টা কি? জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করুন। কেন? কারণ এই যে ঝগড়াটা হলো, এটা দিনের জন্য হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বুঝেন, যে জুলুমটা করলো কুদাল চাইজ করিয়া, যদি ওরে মারে, তাইলে কিন্তু ওই যে হত্যা হইছে সে কিন্তু জান্নাতে যাবে। কথা বুঝেন? সে কিন্তু কোথায় যাবে? তারে আল্লাহ মাফ করে দিবে। কারণ সে জুলুমের শিকার হয়েছে, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে কিসের শিকার হয়েছে? জুলুমের শিকার হয়েছে। এই ধরনের জুলুম আমাদের এলাকাগুলোতে বেশি। এটা আপনাদের এলাকা না, আমাদের এলাকাতেও আছে। এই সমস্ত জুলুম বন্ধ করতে হবে কি হবে না? শুনেন, যারা জমি নিয়ে মারামারি করেন, এক ছোট্ট ঘটনা শুনে আপনাদেরকে, শুনবেন? কয়টা বাজে? আলোচনা কোন দিকে যাইতেছে? 12:39। একটাই শেষ করে দিব ইনশাআল্লাহ, একটাই শেষ। দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বলতেছিলাম 2টা কে 3টা কোন পরে গিয়ে ঘুমাবেন, ফজর নাই। আপনি তো বলবেন 5 জন যে মিস করবো, এটার দায়িত্ব আপনি নিবেন। এখন দায়িত্ব কিন্তু নিতে পারবেন না, এমনি পড়বেন। তাইলে লন আমরা এখন ঘুমায় পড়ি, পরে ফজরের ঠিক আগ মুহূর্তে উইটিয়া আর একটু দোয়া কইরা পরে ফজর নামাজ করে ঘুমায় যাবো। রাজি আছেন? ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেন। বলতেছিলাম এই যে জমি নিয়ে মারামারি, এটা একটা ঘটনা বলি আপনাদেরকে। এক বুজুর্গ ব্যক্তি এক এলাকায় জমি সংক্রান্ত ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া। হঠাৎ করে ঝগড়ার মাঝখানে ওই বুজুর্গ ব্যক্তি কলসি নিয়া, কলসি ছিলেন তো আপনাদের এলাকায় কি কয়? ঠেল্লা, তাই না? ওই যে পানি রাখে যে, এটা কি কয়? ঠেল্লা, কলসিও কয়।
এই ঠিল্লার মধ্যে পানি নিয়ে হুজুর যাইতেছে। এমন অবস্থায় ওই ঝগড়াটে দুই গ্রুপ চিন্তা করলো, আচ্ছা হুজুরের একটু ডাক দেন তো মীমাংসার জন্য। তো হুজুরের ডাক দিছে মীমাংসার জন্য। হুজুর আসছে, আসার পরে হুজুর ঠিল্লা এই যে পায়ের উপরে রাইখা, এই যে এইভাবে মনে করেন এইভাবে পায়ের উপরে রাইখা তারপরে বলতেছে ঠিক আছে বলেন আপনারা কি হয়েছে। তো এখন দুই গ্রুপ, এক গ্রুপ বলতেছে হুজুর এই ঠিক আছে আপনি কথা শুনবেন কিন্তু ঠিল্লাটা বা কলসিটা নিচে রাইখালন। তো হুজুর বলতেছে এই ঠিল্লাটা হলো ভিজা, আর আমি এই ভিজা ঠিল্লা বা কলসি এই মাটিতে রাখলে এখান থেকে কিছু মাটি কলসির মধ্যে ঠিল্লার মধ্যে বইরা আমার বাড়িতে চলে যাবে, আর তোমাদের জমি আমার বাড়িতে চলে যাক এটা আমি চাই না। এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জন্য আমি এই ঠিল্লা নিচে রাখতেছি না। সুবহানাল্লাহ বলেন। দুই ভাই শিক্ষা হয়ে গেছে, বলতেছে সর্বনাশ, এই যে ঝগড়া করব একজন আর একজনের লাইল নিয়া, এই একটু জমি নিয়া, দিন শেষে কি হবে? 3.5 হাতের উপরে দেয়, বলেন না? 1 কাঠা জমিতে কাউরে দেয় কবর? ঠিক আছে আমার বাবার এই 1 কাঠা পুরোটাতে কবর দিলাম, দেয়? জায়গা তো অল্পই দেয়। কি হয় আপনার এই নেতাগিরি করে? কি হয় তোমার মাতবরি করে? আরে দিন শেষে তুমি মাতবরি করো আর যাই করো, তুমি কি জানো হে মানুষ, তোমার সৃষ্টি হয়েছে একটা তুচ্ছ পানি থেকে। কি থেকে? শুধু কি তুচ্ছ পানি থেকে? তোমার মৃত্যুর পরে তুমি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় নেতা হতে পারো, দেশের সবচেয়ে বড় লিডার হতে পারো, তোমার মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন একদিন তোমাকে রাখতে চায় না। আরে রাখবে কি করে? তোমার লাশ থেকে তো একদিন পরে দুর্গন্ধ নাই। তখন একটা ডায়লগ বুঝেন তো, সংলাপের মধ্যে আসতেছে। সংলাপ কি? উতবা সাইবারা প্রস্তাব দিল, ঠিক আছে মুহাম্মদ তুমি যেহেতু বলতেই আসো লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বলতেই আসো, তাইলে একটা কাজ করো, মাঝে মাঝে আমরা তোমাদের রব তোমার আল্লাহকেও মানলাম, আর তুমিও মাঝে মাঝে আমাদের লাত উজ্জারে মানলে। নাউজুবিল্লাহ বললেন। হ্যাঁ, যখন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিল, আল্লাহ পাক জানায়া দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হে নবী আপনি জানায়া দিন, এই উতবা সাইবা বা কাফেরদেরকে বলে দেন, হে কাফের দলেরা, হে কাফেররা, শুনে রাখো, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। বলেন এটাকে কি তাদের কাফের হওয়া বা তারা যে আল্লাহরে মানে না এটার সার্টিফিকেট দেওয়া হলো, নাকি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো? বলেন। বুঝতেছি, একটু বুঝতে কষ্ট হইতেছে, সহজ করার জন্য বলি। এক ছেলে এলাকায় চুরি করে। কি করে? চুরি করে। শেষ ঘটনাটা বলি, শেষ করে দিচ্ছি। চুরি করে, এবার এলাকাবাসী অতিষ্ঠ, তার জ্বালা যন্ত্রণায় খালি চুরি করে। এখন ওই ছেলের বাবার কাছে গিয়ে বিচার দিছে। ছেলের বাবা নামাজ পড়ে, 5 ওয়াক্ত, খুব ভালো মানুষ। বাবার কাছে গিয়ে বিচার দিছে যে আপনার ছেলে তো এইভাবে চুরি করে এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে, কি করব আমরা? এই ছেলেকে তো আমাদের পিটাইতে মন চায়। পরে আপনি বলবেন আমার ছেলের মারলেন, আমার জানাইলেন না, বললেন না, এই জন্য। এখন ছেলের বাবা ছেলেকে ডাকলো, আয় এদিকে আয়, এলাকার মানুষ তোর নামে খালি আমার কাছে বিচার দেয়, তুই অমুকের ঘরে চুরি করিস, অমুকের ওইটা নিয়ে আসিস, অমুকের সেটা নিয়ে আসিস, তোরে নিয়ে আসি আজব বিপদের মধ্যে, বল আমি তোকে নিয়ে কি করতে পারি? এই যে এলাকাবাসী বিচার দেয়, আমার তো মানিজ্জত যায়, তোরে নিয়ে কি করতে পারি? এবার ছেলে চিন্তা করলো, আচ্ছা যেহেতু বাবার কাছে বিচার চলে আসছে, এখন আমার তো একটা কিছু করতে হবে। সে ডায়লগে বসলো, সংলাপ বুঝেন তো, সুরে সংলাপে বসছে। চুর একটা প্রস্তাব দিল, ছেলে সুর বাবারে প্রস্তাব দিল, বাবা ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে একটা প্রস্তাব রাখছেন আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত কি? আমি
প্রতিদিন চুরি করে অভ্যাস হয়েছে, একেবারে তো ছাড়তে পারবো না। ছাড়তে পারবো? একেবারে ছাড়তে যেহেতু পারবো না, তাইলে আমার প্রস্তাব হইল আমি আপনার সাথে মাগরিবের নামাজও পড়বো, এশারের নামাজও পড়বো, কিন্তু তাহাজ্জুদের আগে আগে আমি চুরি করতে বাইর হবো, আপনিও আমার সাথে যাবেন। প্রস্তাব বুঝছেন? কি প্রস্তাব? অর্ধেক রাত আমি আপনার সাথে ইবাদত করবো, আর অর্ধেক রাত্র আপনি আমার সাথে চুরি করবেন। বাপে কয় ঠিক আছে, তোর প্রস্তাব আমি শুনলাম। এইবার এলাকাবাসীরে বাপে ডাকলো, এলাকাবাসীরে ডাকলো, এই আপনারা কারা কারা বিচার নিয়ে আসছিলেন আমার ছেলে খালি চুরি করে, অমুকের এটা নিয়ে আসে তমুকের, আসেন সবাই আপনারা শুনে যান। এই কথা একটু খেয়াল করে শুনুন। সব লোকেরা আসলো, মনে হয় বিচার করবে। আচ্ছা যাই, কি হয়। সকল লোকদের সামনে বাবা এবার ঘোষণা দিলেন, শোনেন, আপনারা আমার কাছে বিচার দিছিলেন আমার ছেলে আপনাদের জিনিস নিয়ে যায়, আমি আমার ছেলেকে ডাইকা বলছিলাম সে যেন চুরি টুরি ছাইরা দেয়, ভালো হয়ে যায়, নামাজ পড়ে আমার সাথে। তো সে আমারে প্রস্তাব দিছে সে একেবারে চুরি ছাড়তে পারবে না, এজন্য অর্ধেক রাত আমার সাথে সে নামাজ পড়বে, আর অর্ধেক রাত আমি তার সাথে চুরি করতাম। এখন আপনাদের সামনে আমি বলতে চাই, এই চুর ছেলের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই। ও যদি চুরি করে ওর হাত কেটে দিবেন না, পা ভেঙে দিবেন না, ওরে মাইরা ফেলবেন, এটার দায় আমি নিব না। ওরে যা মন চায় আপনারা তা করেন, ওর দায়িত্ব আমার না। ঠিক তেমনি ভাবে আমার রসুল উতবা সাইবারা যখন ঘোষণা করলো যে তুমি আমাদের লাতুজ্জাকে মানো, আমার রসুলও জানায় দিলেন আল্লাহর পক্ষ থেকে, ও কাফেররা তোরা আমার আল্লাহকে মানবি না, আমিও তোদের লাতুজ্জাকে মানবো না, তোরা যা মন চায় তা কর, তোদের শাস্তিও আমার আল্লাহ দিন। মাশাআল্লাহ, আকসা বিজয়ের সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন। কোন ভূমি থেকে কে জেগে উঠবে বলা যায় না, কার আবেগ কার জজবা আল্লাহ পাক কাজে লাগাবেন সেটাও বলা যায় কাকে কখন। আরে ভাই আপনি হাসতেছেন, যে আল্লাহ ল্যাংরা মশা দিয়া নমরুদরে শায়েস্তা করতে পারে, সে আল্লাহ কি আমাদের মতো এই টোটা বাটা মানুষ দিয়েও কিছু করাইতে পারে না? কথা কয় না, পারেন তো? আসলে আল্লাহ কি কোনো শায়েখের কাছে দায়বদ্ধ নাকি যে অমুক শায়েখকে দিয়া করাইতেই হবে, অমুক পিসাবরে দিয়া করাইতেই হবে, হেরে সারা হবেই না আমার? আল্লাহ কি দায়বদ্ধ? আল্লাহ কি মুখাপেক্ষী? আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। যাক, আমি আলোচনার দিকে যাই। তো ওই চুর ছেলে প্রস্তাব দেওয়ার পরে বাবা কি বলল, ওর সাথে আমার কি নাই? তেমনি ভাবে সূরাতুল কাফিরুন এমন একে তো হলো মুফাসসিরিনে কেরাম বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের এই আয়াত জিহাদের আয়াত আসার পরে নাসেখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, সরি মানসুখ হয়ে গেছে। তো এই যে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এই আয়াত আর বলাই যাবে না, এটার আলোচনা আর আনাই যাবে না। অথচ আমার দেশে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বইলা অন্যান্য ধর্মগুলোর লাইসেন্স দেওয়া হয়, অথচ আল্লাহ নিজে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম কি? এবং সুস্পষ্ট ঘোষণা, শুধু এটাই বলেন নাই যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এটা বলে থামা যান নাই। আল্লাহ অন্য এক আয়াতে বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আমার কাছে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্যই না। এখন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দিয়া আপনি সার্টিফিকেট দিয়া দেন অন্য ধর্মের। আমি জানতে চাই আগামীকালকে যদি ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা কয় যেহেতু সব ধর্মই সঠিক, তাইলে আমি আর মুসলমান থেকে ওইবটা কি? ইসলামের এত বিধান মানতে, 5 ওয়াক্ত নামাজ, এই শীতের দিনে ফরজ নামাজ পড়তে তো ভালো লাগেই না, ফজর পড়তে, তাইলে আমি ইসলামে থাকতে চাই না, চলে যাইতে চাই। সব ধর্ম সঠিক হইলে অন্য ধর্ম যাইতে সমস্যা আছে? সব ধর্মই যদি জান্নাতে নেয়, অতএব এটা একটা সূক্ষ্ম প্ল্যান। এরা আমাদেরকে কি বলে, এরা আমাদেরকে ধর্ম নিরপেক্ষ বানাতে চায়, এরা আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন করতে চায়। প্রিয় হাজিরিন,
আমরা কি ধর্মহীন হতে চাই? আমরা ইসলামের পক্ষে, ঠিক কি ঠিক না? আমাদেরকে যে যত কথা বলুক, উদারতার সবক দিক, মানবতার সবক দিক, মানবাধিকারের সবক দিক, আমরা কিসের পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা প্রথম কে কইছে? এই লোকটারে থামান। এগুলো তুইলা দিবেন না, আমার গলার অবস্থা ভালো না। আমি যে এতক্ষণ কথা বলতে পারবো এটাই আমি জানতাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল